আমেরিকা আবারও তাদের পুরনো এবং নোংরা খেলায় মেতেছে। আলোচনার টেবিলে বসে তারা ইরানকে দিয়েছে এক বিষাক্ত বড়ি বা পয়জন পিল। ওয়াশিংটন দাবি করেছে ইরানকে তাদের পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। সোজা কথায় ইরানকে আত্মসমর্পণ করতে হবে। তারা চায় ইরান তাদের হাত পা বেঁধে আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসুক। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো বোকা জাতি নয়। ট্রাম্পের মিষ্টি কথার আড়ালে যে ছুরি আছে তা তারা 12 দিনের যুদ্ধেই দেখেছে। ইরান আর ধোঁকা খাবে না। আলোচনার টেবিল উল্টে দিয়ে ইরান এখন রণাঙ্গনে। এবার যুদ্ধ হবে এবং সে যুদ্ধ হবে আমেরিকার কফিনে শেষ পেরেক। আমেরিকা ভেবেছিল ইরান তাদের ফাঁদে পা দেবে, কিন্তু তারা দেখল ইরান তাদের দিকে মিসাইল তাক করে বসে আছে। কিন্তু প্রশ্ন হল, কেন আমেরিকা হঠাৎ করে ইরানের সামনে এমন অবাস্তব এবং অপমানজনক দাবি পেশ করল? এটি কি ইরানকে নিরস্ত্র করে সহজেই হামলা চালানোর নীলনকশা? ট্রাম্পের এই বিষাক্ত বড়ি গিলে ফেললে ইরানের কি পরিণতি হবে? লিবিয়া বা ইরাকের মতো ইরানকেও কি ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্র চলছে? গাদ্দাফি বা সাদ্দামের মতো খামেনিকেও কি তারা সরিয়ে দিতে চায়? 12 দিনের যুদ্ধের আগে ট্রাম্প যেভাবে আলোচনার নাটক করে ইরানি কর্মকর্তাদের হত্যা করেছিলেন, এবারেও কি তিনি একই ফাঁদ পাচ্ছেন? ইরান কি এবার প্রস্তুত? ইরানের হাতে থাকা 2000 কিলোমিটার পাল্লার মিসাইলগুলো কিভাবে আমেরিকার বিমানবাহী রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে? পেন্টাগন কেন ইরানের মিসাইল ভান্ডার দেখে ভয়ে কাঁপছে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মহাযুদ্ধের এই চূড়ান্ত প্রস্তুতির প্রতিটি খবর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মিসাইলের গর্জনে কান পাতা যাক। আমেরিকার এই নতুন দাবির নেপথ্যের নায়ক হলেন স্টিভ উইটকফ। তিনি ট্রাম্পের বিশেষ দূত। তিনি ইরানের কাছে যে তালিকা পাঠিয়েছেন তা কোনো শান্তির প্রস্তাব নয়, তা হল আত্মসমর্পণের দলিল। আমেরিকা বলছে ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল ফোর্সের উপর সীমাবদ্ধতা আনতে হবে। মানে ইরান আর শক্তিশালী মিসাইল বানাতে পারবে না। তাদের পরমাণু কর্মসূচি চিরতরে বন্ধ করতে হবে। এর মানে কি? এর মানে হলো ইরানকে নিরস্ত্র করে ফেলা, যাতে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েল যখন হামলা করবে তখন ইরান যেন আত্মরক্ষা করতে না পারে। এটি একটি পয়জন পিল বা বিষাক্ত বড়ি। ইরান যদি এটি মেনে নেয় তবে তারা মরবে, আর যদি না মানে তবে আমেরিকা বলবে, দেখো ইরান শান্তি চায় না। ইরান এই জাল ধরে ফেলেছে। তারা জানে আমেরিকার আসল উদ্দেশ্য শান্তি নয়। তাদের উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্য থেকে ইরানের নাম মুছে ফেলা। যাদের মনে নেই তাদের মনে করিয়ে দেয়, গত বছরের 12 দিনের যুদ্ধের ঠিক আগে কি ঘটেছিল। তখনও ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ঝগড়ার খবর ছড়ানো হয়েছিল। ট্রাম্প বলেছিলেন তিনি কূটনীতি বা ডিপ্লোমেসি চান। ইরানি কর্মকর্তারা বিশ্বাস করেছিলেন তারা আলোচনার জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন। আর ঠিক সে মুহূর্তেই আমেরিকা এবং ইসরায়েল হামলা চালায়। ট্রাম্প তখন গর্ব করে বলেছিলেন এটি ছিল একটি কৌশল বা রিওস, যাতে ইরানকে বিভ্রান্ত করা যায়। সে হামলায় ইরানের অনেক সিনিয়র কর্মকর্তা শহীদ হয়েছিলেন। ইরান সেই বিশ্বাসঘাতকতা ভোলেনি। তাই আজ যখন আমেরিকা আবার আলোচনার কথা বলছে, তখন ইরান জানে এর পেছনে আছে নতুন কোনো হামলার ছক। আমেরিকা এবং ইসরায়েল আসলে শান্তির মুখোশ পরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার এই নতুন দাবির পেছনে আসল ভয়টি হল ইরানের নতুন মিসাইল খাইবার শেকান। হিব্রু ভাষায় খাইবার শেকানের অর্থ হল খাইবার দুর্গ ধ্বংসকারী। ইরান এই মিসাইলটির নাম দিয়েছে ইতিহাসের এক বিখ্যাত যুদ্ধের নামানুসারে, যেখানে মুসলিম বাহিনী ইহুদিদের দুর্গ জয় করেছিল। এই মিসাইলটি সলিড ফুয়েল চালিত এবং এর রেঞ্জ 1450 কিলোমিটার। কিন্তু এর বিশেষত্ব হল এর গতি এবং ম্যানুভারবিলিটি। এটি বায়ুমণ্ডলের স্তর দিয়ে শব্দের চেয়েও 5 থেকে 6 গুণ দ্রুত গতিতে ছুটে গিয়ে শেষ মুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ইসরায়েলের অ্যারো 3 বা ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেম সোজা পথে আসা মিসাইল আটকাতে পারলেও খাইবার শেকানের মতো চতুর মিসাইলকে ট্র্যাক করতে হিমশিম খাচ্ছে। ইসরায়েলের গোয়েন্দারা রিপোর্ট করেছে ইরান এই মিসাইলগুলোকে বিশেষভাবে ডিজাইন করেছে ইসরায়েলের গোপন পরমাণু কেন্দ্র দিমোনাকে টার্গেট করার জন্য। দিমোনা হল ইসরায়েলের অস্তিত্বের চাবিকাঠি। ইরান যদি সেখানেও একটি মিসাইল ফেলতে পারে তবে তেজস্ক্রিয়তায় পুরো ইসরায়েল বসবাসের অযোগ্য হয়ে পড়বে। নেতানিয়াহু এই ভয়ের কথা ট্রাম্পকে জানিয়েছেন। তাই আমেরিকা এখন মরিয়া হয়ে ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে চাইছে। তারা জানে খাইবার শেকান থাকলে ইসরায়েল নিরাপদ নয়। কিন্তু ইরান তাদের মিসাইলগুলো কোথায় রেখেছে? এখানেই ইরানের আসল চাতুর্য। তারা পাহাড় কেটে তৈরি করেছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচের মিসাইল শহর। আমেরিকার স্পাই স্যাটেলাইট বা ইসরায়েলের ড্রোন কেউই এ শহরগুলোর হদিশ পাচ্ছে না। এই মিসাইলগুলোতে মিসাইল লঞ্চার, ফুয়েল স্টেশন, এমনকি সেনাদের থাকারও জায়গা আছে। ইরান সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে মাটির নিচ থেকে মিসাইল লঞ্চারগুলো লিফটের মাধ্যমে উপরে উঠে আসছে, ফায়ার করছে এবং আবার নিচে চলে যাচ্ছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।
আমেরিকা যদি হামলা চালায়ও তবে তারা শুধু পাহাড়ের উপরের পাথর ভাঙবে, ভেতরের মিসাইলগুলো অক্ষত থাকবে। পেন্টাগনের সমরবিদরা স্বীকার করেছেন এই ধরনের ডিপ বাংকার ধ্বংস করার মতো শক্তিশালী বোমা বা MOAB তাদের হাতে থাকলেও ইরানে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার সাইলোকে ধ্বংস করা অসম্ভব। ইরান তাদের মিসাইল প্রোগ্রামকে এমনভাবে সাজিয়েছে যে একটি অংশ ধ্বংস হলেও বাকি অংশ দিয়ে তারা পাল্টা আঘাত হানতে পারবে। একে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পরমাণু শক্তিধর দেশগুলোর প্রধান বৈশিষ্ট্য। ইরান পরমাণু বোমা না বানিয়েও সেই সক্ষমতা অর্জন করে ফেলেছে। আমেরিকা কেন ইরানকে এত ভয় পায়? এর উত্তর আছে CSIS বা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এই মিসাইল ম্যাপে। এই ম্যাপে দেখা যাচ্ছে ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিসাইল ভান্ডার। তাদের মিসাইলগুলোর রেঞ্জ 300 থেকে শুরু করে 2000 কিলোমিটার পর্যন্ত। ইরানের সেজ্জিল, খুররাম শাহর এবং ইমাদ মিসাইলগুলো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ ইসরায়েল তো বটেই, দক্ষিণ পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন ইরানের হাতের মুঠোয়। ম্যাপের লাল বৃত্তগুলো দেখুন। ইরানকে কেন্দ্র করে আঁকা এই বৃত্তগুলো প্রমাণ করে আমেরিকার কোনো মিত্র দেশই ইরানের মিসাইলের আওতার বাইরে নেই। ইরান এই মিসাইলগুলোতে সলিড ফুয়েল ব্যবহার করছে, যার মানে হলো এগুলো মাত্র কয়েক মিনিটের নোটিসে উৎক্ষেপণ করা সম্ভব। আমেরিকার স্যাটেলাইট এগুলোকে ট্র্যাক করার সময়ও পাবে না। তবে আমেরিকার সবচেয়ে বড় ভয়ের কারণ হলো তাদের বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার। আমেরিকা ভাবত তাদের এই বিশাল জাহাজগুলোকে কেউ ডোবাতে পারবে না, কিন্তু ইরান সেই অহংকারও ভেঙে দিয়েছে। ইরানের হাতে আছে খালিজ ফোর্স এবং হরমুজ 2 এর মতো অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এগুলো সাগরের বুকে চলমান যে কোনো জাহাজকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট এবং জিলসাইর রিপোর্টে অবসরপ্রাপ্ত মার্কিন ভাইস অ্যাডমিরাল জন বার্ড স্বীকার করেছেন, হ্যাঁ, ইরান আমেরিকার বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সরু জায়গায় আমেরিকার বিশাল জাহাজগুলো ইরানের ছোট ছোট বোট এবং মিসাইলের সামনে অসহায়। ইরান যদি তাদের সোয়ার্মিং বা ঝাঁক বেঁধে আক্রমণের কৌশল ব্যবহার করে, তবে আমেরিকার গর্বের নিমিজ এবং ফোর্ড ক্লাসের ক্যারিয়ারগুলো সাগরের তলায় হারিয়ে যাবে। সব কিছু ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ আসন্ন। আমেরিকা আজ আবারও মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা এবং অস্ত্র পাঠাচ্ছে বা ফোর্স ট্রান্সফার করছে। ইরানও বসে নেই, তারা তাদের মিসাইল সাইলোর ঢাকনা খুলে রেখেছে। তাদের ড্রোনগুলো আকাশে পাহারায় আছে। কূটনৈতিক সমাধানের পথ এখন পুরোপুরি বন্ধ। আগামী দিনের যুদ্ধ হবে অত্যন্ত ভয়াবহ বা ব্রুটাল। আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে ইরানকে আঘাত করবে, আর ইরানও তাদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। এ যুদ্ধে দয়া বা মায়ার কোনো স্থান নেই। ইরান একা নয়, তারা তাদের মিসাইল প্রযুক্তি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের কাছেও পৌঁছে দিয়েছে। CSIS এর রিপোর্টে বলা হয়েছে ইরান একজন অ্যাক্টিভ প্রলিফারেটর বা সক্রিয় বিস্তারকারী। এর মানে হলো যুদ্ধ শুরু হলে আমেরিকা এবং ইসরায়েলকে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের সাথে লড়তে হবে। লেবানন থেকে ইয়েমেন, সব দিক থেকে মিসাইল আসবে। আমেরিকার আয়রন ডোম বা পেট্রিয়ট সিস্টেম এই বহুমুখী আক্রমণ ঠেকাতে পারবে না। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল ইরান তাদের ফাঁদে পা দেবে, কিন্তু ইরান প্রমাণ করেছে তারা সাপ চিনতে ভুল করে না। আলোচনার টেবিল উল্টে দিয়ে ইরান এখন রণাঙ্গনে। আমেরিকার দম্ভ চূর্ণ হতে বেশি দেরি নেই। ইরানের মিসাইলগুলো এখন স্বাধীনতার রক্ষা কবচ। ট্রাম্পের বিষাক্ত বড়ি এখন তার নিজের গলাতেই আটকে গেছে। আপনারা কি মনে করেন, ইরান কি আমেরিকার এ ফাঁদ থেকে বাঁচতে পারবে? আমেরিকার বিমানবাহী রণতরী কি সাগরের তলায় যাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ প্রস্তুতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।